নমস্কার, মিতার পাকশালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে কুমড়ো পোস্ত বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটু কুমড়োকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। তারপর আমি কাটার পর এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি এখানে কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটি আমার গরম হয়ে গেছে। তখন আমি গ্যাসটিকে লো করে দিলাম। কড়াই গরম হওয়ার পর আমি এখানে 2 টিস্পুনের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটি আমি একটু গরম হতে দিলাম। সর্ষের তেলটি আমার গরম হয়ে এসেছে। এখানে আমি 1 টিস্পুনের মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর আমি গ্যাসটিকে মিডিয়ামে করে দিলাম। এরপর আমি এখানে কুমড়োগুলি এবার দিয়ে দেব। কুমড়োগুলি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটির সাথে আমি বেশ কুমড়োটি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। গ্যাসটি আমি এখন ফুল করে দিলাম। তারপর একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসটিকে মিডিয়ামে করে আমি এটিকে ঢেকে রেখে দিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকাটি খুলে দেখে নিচ্ছি। এটাকে আমি আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবার আরেকটু ঢেকে রাখছি। আমি আবার 3-4 মিনিট পর ঢাকাটি খুলেছি। আমি 3-4 মিনিট পর পর আমি 2-3 বার এটি ঢাকাটি খুলে খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখছি আমার খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি কুমড়োটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হতে বাকি আছে। এরকম অবস্থায় আমি এই যে ছোট্ট বাটি 1 বাটি পোস্ত বেটে নিয়েছি। এটির সাথে আমি 3-4টি কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের ঝালটা দেখে দেবেন। আমি এখন এই পোস্তটি এর মধ্যে দিয়ে দেব। বাটিটি ধুয়ে আমি পরে জল ঝরা করে এর মধ্যে দিয়ে দেব। পোস্তটি দিয়ে আমি বেশ আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম সমস্ত কুমড়োটি। গ্যাসটি কিন্তু আমার মিডিয়ামই রয়েছে। তারপর একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেব না। দেখুন কুমড়োটা ঠিক একটুখানি ডুবে আছে, এরকম জল দিলাম। আমি বাটিটি ধুয়েও জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সব কুমড়োটাকে পোস্তর সাথে ভালোভাবে মিশিয়ে গ্যাসটিকে মিডিয়ামে রেখেছি। তারপর আমি আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আবার আমি ঢাকাটি খুলে দেখছি কীরকম হয়েছে। এই দেখুন আমার এটি ফুটছে, আমার বেশ গা মাখা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু কুমড়োটা পোস্তটা শুকিয়ে নিতে পারেন। আমি এরকম অবস্থায় গ্যাসটি বন্ধ করে দিলাম। এটি আমার রেডি হয়ে গেছে। এটি কিন্তু ভাত রুটি খাওয়ার একটি দুর্দান্ত রেসিপি। এটি অল্প সময়ের মধ্যে ভাত রুটি বেশ সুন্দরভাবে খাওয়া যায়। আমার রান্নাটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটি বন্ধ করে দিলাম। কুমড়ো পোস্তটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন অল্প সময়ের মধ্যে নিরামিষ এই কুমড়ো পোস্তটি অন্তত আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অন্যদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।